তরুণদের নিয়ে 2028 কোপা আমেরিকা এবং 2030 বিশ্বকাপে নতুন ব্রাজিল গড়ার ঘোষণা আনচেলত্তির। দেখুন, 2026 ফিফা বিশ্বকাপটা কেটেছে চরম হতাশায়। এই আসরে শেষ 16তে নরওয়ের কাছে 2-1 গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পর এবার নতুন মিশনে মাঠে নেমেছে সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘ 3 সপ্তাহ কানাডায় ছুটি ও পরিবারকে নিয়ে সময় কাটিয়ে রিও ডি জেনেরোতে ফিরেছেন অভিজ্ঞ এই কোচ। এসেই ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের সিবিএফ এর সদর দপ্তরে জাতীয় দল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি জানিয়েছেন তরুণদের নিয়েই এগিয়ে যেতে চান। গ্লোবো স্পোর্তো জানিয়েছে, বিশ্বকাপের দুঃস্বপ্নকে পেছনে ফেলে আনচেলত্তির মূল লক্ষ্য এখন বছরের দ্বিতীয়ার্ধের ম্যাচগুলোর জন্য দল গোছানো, সেই সঙ্গে একটি শক্তিশালী নতুন প্রজন্ম তৈরি করা। সিবিএফ এর প্রধান কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দলের ম্যানেজার কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো, জেনারেল ম্যানেজার সিসিরো সুজা, টেকনিক্যাল কোঅর্ডিনেটর জুয়ান সহ কোচিং স্টাফ ও পারফরম্যান্স অ্যানালিস্টরা। বৈঠকে মূলত বিশ্বকাপের সার্বিক পারফরম্যান্স পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের পরিকল্পনা, লজিস্টিক্স এবং প্রীতি ম্যাচের স্কোয়াড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 2027 সালে শেষ ভাগে শুরু হতে যাওয়া 2030 বিশ্বকাপের বাছাই পর্ব এবং 2028 সালের কোপা আমেরিকাকে সামনে রেখে এখন থেকে সুদূর প্রসারী প্রস্তুতি নিতে শুরু করেছে সেলেসাও ম্যানেজমেন্ট। বৈঠক শেষে সিবিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমরা একটি নতুন দল গড়ার জন্য কাজ করতে যাচ্ছি। তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। তবে বিশ্বকাপে আমাদের সঙ্গে থাকা এবং দলের জন্য অবদান রাখার মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও আমরা পুরোপুরি বাদ দিচ্ছি না। আগামী সেপ্টেম্বর মাসের 25 ও 29 তারিখে অস্ট্রেলিয়ার টাউন্সভিলে এবং ব্রিসবেনে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে বিদায়ের পর আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ও সমালোচনা উঠলেও সিবিএফ এর আস্থা রয়েছে তার উপরেই। 2030 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউট থেকে দল পুনর্গঠন গুরুদায়িত্ব পালন করবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।